হ্যালো বন্ধুরা, আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকের ব্লগটা আমি যেখানে শেষ করেছি তারাপীঠের ব্লগটা, আজকে সেখান থেকেই শুরু করছি। কারণ আমরা এখানে মন্দিরে পুজো দিয়ে তারপর কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা ঘুরতে বেরিয়েছি আশেপাশের সাইট সিনগুলো দেখার জন্য। তো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নিই, চলো দেখতে থাকো ব্লগটা। তো সকালে আমরা পুজো টুজো দিয়ে কিছু ব্রেকফাস্ট সেরে নিলাম, যেমন চা খেয়ে নিলাম, তারপর লুচি, ছোলার ডাল এগুলো খেয়ে ঠেয়ে নিয়ে তারপর আমরা ঘুরতে বেরিয়েছি টোটো নিয়ে। তো তোমাদের তো কালকেই বলেছিলাম যে টোটো এখানে পাওয়া যায় ঘোরার জন্য। তো ওরা মোটামুটি 300 টাকা 350 টাকা চেয়ে বসে। তো আমরা বার্গেনিং করে 250 টাকাতে ঠিক করে আমরা 4জন বন্ধু মিলে আর কি ঘুরতে গিয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা যখন যাচ্ছি তো টাউনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে টোটোটা, তো দুপাশে সব হোটেল, কিন্তু টাউনের থেকে একটু বেরোলেই মোটামুটি হাফ কিলোমিটার পার করেই তারপর দেখো দুপাশে একদম ফাঁকা জায়গা, একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে টোটোটা। মানে তারাপীঠ যেখানে আছে অতটাই খালি জমজমাট, তারপরে কিন্তু একদম ফাঁকা। তো আমরা প্রথম গন্তব্যের দিকে যাচ্ছি। সবার প্রথমে আমরা চলে আসলাম বাঁকড়ায়ের সিংহদুয়ারে। এই দুয়ারটা পার করে সোজা গেলেই বাঁকড়ায়ের মন্দিরটা দেখা যাবে। কিন্তু তার আগে আমি তোমাদের দেখাবো, ডান দিকে একটি মন্দির আছে, সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরটা দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো মন্দিরটি, কি সুন্দর কাজ মন্দিরটির, খুব সুন্দর। কিন্তু সমস্যা হলো যে এই মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ কড়া রেস্ট্রিকশন আছে, তাই বাইরের থেকেই দেখালাম তোমাদের। জগন্নাথ মন্দিরটি পার করেই একটু এগিয়ে গেলেই বাঁকড়ায়ের মন্দির। তো মন্দিরটি দেখো, এখানেও কড়া রেস্ট্রিকশন আছে, তাও ভিডিও করেছি এখানে। এই কাজগুলো খুব সুন্দর মন্দিরটি, আমার তো দেখে খুব ভালো লাগলো এই মন্দিরটি। দেখলেন এটাই যখন অর্জুন এখানে এলেন, ব্যাসদেব ভগবান সাথে করে যখন অর্জুনকে এখানে নিয়ে এলেন, অর্জুন আসাতে এখানে মা কুন্তি মা রান্না করে দিলেন কাকে, ভীমকে। সেই রান্না নিয়ে চলে গেলেন দক্ষিণ দিশায় 17 কিলোমিটার আগে, সেই বগ রাক্ষসকে পৌঁছাতেন। সেখানে গিয়ে তাকে ধরলেন, ধরে 7 দিনকাল কোস্তা কোস্তি শুরু হয়ে গেলেন। শুরু হওয়ার পর তাকে বধ করলেন। বধ করার পর তারপরে কৃষ্ণ বলরাম দ্বারকাধীশ অর্জুন আসাদ এখানে এলেন। এসে বলরাম বিশ্বকর্মাকে আহ্বান করলেন। বিশ্বকর্মা এখানে এলেন এই কৃষ্ণ মূর্তি তৈরি করলেন, যার নাম বাঁকড়ায়। এখানে নিত্যানন্দ প্রতিষ্ঠা করলেন। নিত্যানন্দ প্রতিষ্ঠা করে এই বিগ্রহের মধ্যে আমাদের নিত্যানন্দ বিলীন হলেন এই কৃষ্ণের মধ্যে। আর টোটাল গোপীনাথ পুরী জগন্নাথ থেকে মহাপ্রভু বিলীন হলেন। পুরী জগন্নাথ যতবার যাবেন ততবার আপনাকে এখানে আসতে হবে, এই পূর্ণ হবে না লাভে কোথায় কত দেন বাবা। সবাই একটু দান করে যাবেন গো বাবারা, সবাই 550 বছর মন্দির সংস্থা রয়েছে। একটু করে সবাই হাত বাড়ি যান কৃষ্ণের কাছে, যা দেবেন পূর্ণ হয়ে থাকবে তীর্থস্থানে দান। এরপর আমরা চলে আসলাম স্কন মন্দির দর্শন করতে। এবং মন্দিরটা কি সুন্দর বানিয়েছে, একদম মানে নিখুঁত কাজ দেখে মনে হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে ভেতরে যে কাজগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ প্রতি কটা জায়গাতে রেস্ট্রিকশন, যে মোবাইলে ফটো বা ভিডিও কিছুই তোলা যাবে না। একদিক দিয়ে ঠিকই আছে, কারণ কিছু ছেলে মেয়ে আছে যারা এখানে এসে রিল বানাতে থাকে। তারপর চলে আসলাম নিতাই বাড়ি দেখতে। এখানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো এই জন্মস্থানে দেখো কী সুন্দর মন্দিরটা বানিয়েছে। আর এখানেও সেম সমস্যা আর কি, ফটো বা ভিডিও কিছুই করতে ইচ্ছে না। তো এখানে না একটা পুকুর আছে, সেই পুকুরে না অনেক মাছ আছে। তো আমরা মাছকে খেতে দিয়েছি, যাই হোক ওগুলো তো আর দেখাতে পারলাম না তোমাদেরকে। আর মানে খুব সুন্দর আর কি, টোটাল পরিবেশটা যেটা আছে চারপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে বানিয়েছে। যাই হোক, ওই পুকুরটা তো দেখালাম তোমাদের, কিন্তু হচ্ছে সামনে থেকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে রেস্ট্রিকশন আছে। এরপর আমরা চলে আসলাম জানকুণ্ডু ও হাটুগাড়া আশ্রমে। আমার সবথেকে না এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এবার কেন ভালো লেগেছে সেটা আমি বলছি। এখানে দেখো যে একটা পুকুর আছে, সেই পুকুরের যে জলের তলার মধ্যে একটা মন্দির আছে, আর মন্দিরের চূড়াটা দেখো বেরিয়ে আছে। এখান থেকে দেখা আছে মন্দিরের চূড়াটা। আর সবাই বলছে যে ওই মন্দিরের জলের তলায় সেই মন্দিরটা আছে। আর চারদিকে দেখো গাছপালা এত সুন্দর, মানে ছায়া, মানে এত সুন্দর ছায়া চারদিকে। মানে এখানে বসে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, রেস্ট করলাম, আর চারদিকে না হাওয়া আসছে এত সুন্দর। এখানে তোমাদের আসলে এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না। আর অ্যাকচুয়ালি ওদিনকে একটু গরমও পড়েছিল, প্রচণ্ড রোদ ছিল, তার জন্য আর কি চারদিকে এত ছায়া পড়েছে, আর খুব ভালো লাগছে আমাদের। তো দেখতে দেখো দেখো জলের তলায় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ালাম। আর এই জল না খুব পবিত্র জল। তো সেই জলটা একটু মাথায় আমরা নিয়ে ফেললাম। আমি তো অ্যাকচুয়ালি জলে নামিনি, তো আমার একটা বন্ধু আছে, সে নেমেছিল, ওই পাড়ের মধ্যে নেমেছিল, ওই হাত দিয়ে জলটা উঠিয়ে দিল, তো মাথায় দিলাম আর কি।
এই যে সাইডে ওই যে ঘুরতে আসলাম যে চন্দ্রমন্দির এদিকে। এরপরে আমরা চলে আসলাম নিধুবন দর্শন করতে। মহাভারতে বর্ণিত যে বক রাক্ষস ছিল সেই বক রাক্ষসকেই নাকি এখানে বধ করা হয়েছিল, তারপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে মন্দিরের ভেতরে না কড়া রেস্ট্রিকশন আছে, যার জন্য আমি ভিতরে ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক, এখানে মন্দিরের ভেতরে না পঞ্চপাণ্ডবের মূর্তি আছে, আর মহর্ষি বেদব্যাসের একটা মূর্তি আছে, আর অবশ্যই রাধাকৃষ্ণ মূর্তি তো সব জায়গায় আছে। এই মন্দিরের ভেতরেও রাধাকৃষ্ণের মূর্তি আছে। এটা দেখতে খুবই ভালো লাগলো আমার। ভেতরটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর ছিল, যাই হোক দেখাতে পারলাম না। তারপর এই আশ্রমটার মধ্যে আসলাম, যেতে যেতে দেখলাম এই আশ্রমটাও পড়ছে। এই আশ্রমটাও দেখো কতটা জায়গা নিয়ে আর কতটা সুন্দর বানিয়েছে, মানে দেখলেই আর কি মনটা জুড়িয়ে যায়। পরিবেশটাও খুব সুন্দর। তারপর আমরা ঘুরতে ঘুরতে যখন রিটার্ন আসলাম, তখন ঢুকলাম হচ্ছে ভারত সেবা আশ্রমে। এই ভারত সেবা আশ্রমটি তারাপীঠে মন্দিরের যে এন্ট্রেন্স ছিল ঠিক তার উল্টো দিকে রাস্তাতেই আছে ভারত সেবা আশ্রম। তো আশ্রমটা দেখো খুবই সুন্দর, আর এই ভেতরের কাজগুলোও খুবই সুন্দর। আর অনেকে না এখানে যখন আসে তারাপীঠে, তো অনেকে না ভারত সেবা আশ্রমে স্টে করতে পারে তারা। তো আমরা এবার স্টে করিনি, আমরা তো হোটেলে ছিলাম। তো আশা আছে এর পরের বার যখন আসবো নিশ্চয়ই ভারত সেবা আশ্রমে একবার থাকবো আমরা। তো এইসব জায়গাগুলো থাকলে পরে মনটা আলাদা রকমই আলাদাই একটা এনার্জি চলে আসে মনে। তো আশ্রমটা দেখো কি সুন্দর বানিয়েছে। এই আশ্রমের ভেতরে তাও আমি একটু ভিডিও করতে পেরেছি। অ্যাকচুয়ালি না এখানে সন্ধ্যা হয়ে গেছে, সেই সময় দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। তাও ভেতরটা দেখো খুবই সুন্দর করেছে, এখনই তোমাদের দেখাচ্ছি ভেতরটা। ভেতরে না মা তারার বিভিন্ন রূপগুলো সব দেওয়ালের মধ্যে না ফুটিয়ে তুলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ভগবান বিষ্ণুর যে 10 অবতার আছে সেটাকেও দেওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। কাজগুলো একদম মানে নিখুঁত, প্রতিকটা অবতার আলাদা আলাদা করে ফুটিয়ে তুলেছে। তো আমি সন্ধ্যা হয়েছিল, অ্যাকচুয়ালি অন্ধকার অন্ধকার হয়েছিল, ওর মধ্যে আমি ভিডিও করছিলাম, তার জন্যই একটু আর কি হেজি হেজি আসছে, কিন্তু তাও তোমরা আশা করি বুঝতেই পারবে। তো ছবিগুলো দেখো খুবই সুন্দর, প্রতিকটা অবতার আর এখানে আছে। ভারত সেবা আশ্রম থেকে বেরিয়ে কিছুটা আগে যেতেই চোখে পড়লো মুন্ডমালিতা মায়ের মন্দির। তো সেখানে আমরা যাব ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো কারণ আমরা এরপরে আমি যেতে যাচ্ছি শ্মশানে, মানে মুন্ডমালিতা মায়ের শ্মশানে। এই শ্মশানটাই তোমাদের দেখাই। কি সুন্দর অনুভূতি। শ্মশানে ঢুকতেই মায়ের চণ্ডীপাঠটা শুনতে পেলাম, খুবই ভালো লাগলো। আর আমরা যাচ্ছি এখন শ্মশানের ভেতরে। তো একটু ভিড় আছে মোটামুটি, কারণ হচ্ছে সবাই এসেছে আর কি দর্শন করতে, ঘুরতে এসেছে। তো দেখো সামনে হচ্ছে একটা নদী আছে, নদীর নাম দ্বারকা নদী। তো সেই নদী না একদম শুকিয়ে গেছে, শুকিয়ে কিছুই নেই আর কি। যাই হোক, আমরা বেশি দূর আর আগালাম না, এখান থেকেই আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার হোটেলে গেলাম। তো তারাপীঠ মন্দিরের আশেপাশে দর্শনীয় স্থান এতটাই আছে। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার জানি না কবে তারাপীঠ যাওয়া হবে, যাওয়া হলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আবার যোগাযোগ করব, নিশ্চয়ই আবার নতুন ভিডিও দিব। তো তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা।